দেখুন, যদি কোনো ইউজার আপনার রিয়েল এস্টেট ওয়েবসাইটে এসে প্রপার্টি সম্বন্ধে চ্যাটবোর্ডকে প্রশ্ন করে, চ্যাটবোর্ড সেই ইউজারের ডেটাটা নিয়ে লিড হিসাবে আপনার ইমেল এবং আপনার গুগল শিটে সেন্ড করে। এই যে চ্যাটবোর্ডটি আমি বানিয়েছি, এর জন্য আমি কোনো সাবস্ক্রিপশন ইউজ করিনি, কোনো পেড প্ল্যাগইন ইউজ করিনি এবং একটা টাকাও খরচা করিনি। শুধুমাত্র একটি ফ্রি গুগল এপিআই ব্যবহার করে মাত্র 20 মিনিটের মধ্যে সেট আপ করেছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে আপনি একটি চ্যাটবোর্ড বানাতে পারেন। দেখুন, এই যে চ্যাটবোর্ডটি আমি বানিয়েছি এটা মূলত লিড কোয়ালিফিকেশনের জন্য। মানে চ্যাটবোর্ডের সাথে যখন ইউজার ইন্টারঅ্যাক্ট করবে, তো চ্যাটবোর্ড বুঝবে যে ভিজিটর কি চায়, তার বাজেট কত বা কত দিনের ভিতরে সে প্রপার্টি কিনতে চায়, বা আদেও ভিজিটরের সত্যি কোনো ইন্টারেস্ট আছে কিনা প্রপার্টির উপরে। তারপরেই কিন্তু চ্যাটবোর্ড কন্ট্যাক্ট ডিটেল চাইবে ইউজারের কাছে এবং সেই লিডকে অটোমেটিক্যালি দুই জায়গায় সেভ করবে। একটা হলো আপনার ইমেল এবং আরেকটা হলো গুগল শিট, যেটা লাইভ থাকবে এবং যেটা আপনার পুরো টিম কিন্তু হ্যান্ডেল করতে পারবে। তো এই ইমেজে আপনারা দেখতে পাচ্ছেন একজন ভিজিটর আপনার চ্যাটবোর্ডের সাথে যখন ইন্টারঅ্যাক্ট করবে, তো এই যে কনভারসেশনটা এটা ওয়ার্ডপ্রেস পুরোটাই কন্ট্রোল করবে এবং সে এই ডেটাটাকে জেমিনিকে পাঠিয়ে দেবে, যে এপিআই এর মাধ্যমে। এবং কি ডেটা ইউজার মানে ভিজিটরকে কি বলতে হবে, কিরকম ভাবে রেসপন্স করতে হবে, লিডের কোয়ালিটি কেমন আছে, তো এইগুলো কিন্তু ডেটা হিসাবে সে আপনার গুগল শিটে পাঠাবে এবং একই সাথে আপনার ইমেলেও পাঠাবে। পুরো ডায়াগ্রামটা এই প্রসেসেই কিন্তু আমরা চ্যাটবোর্ডটা বানাবো। এবং সব থেকে মজার বিষয় হলো এটাই যে আপনি যে প্রপার্টি লিস্টিং করেছেন গুগল শিটে, এটা কিন্তু ডিরেক্ট এপিআই এর মাধ্যমে চ্যাটবোর্ড সরাসরি ওখান থেকে ডেটা কালেক্ট করতে পারবে। এবং ইন ফিউচার যদি আপনার মনে হয় যে আপনি আরো ডেটা অ্যাড করতে চাইছেন, তো আপনি কোনো রকম বাধা ছাড়াই এই যে এক্সেল শিট আছে এটা এডিট করলেই হবে, কোনো রকম কোড পরিবর্তন করতে হবে না। তো সবার প্রথমে আমি বলে দিই এখানে যা যা লাগবে সবই ফ্রি। তো আপনার দরকার হবে প্রথমে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, যেখানে এলিমেন্টার বা এরকম ধরনের কোনো পেজ বিল্ডার থাকবে। তো মেনলি আমি কাজ করি এলিমেন্টারের উপরে, তো অবশ্যই আমি এলিমেন্টার এবং এলিমেন্টার প্রো এই দুটো ব্যবহার করব, এটা সব থেকে সহজ হয়। এবং যদি অন্য কোনো পেজ বিল্ডার থাকে যেখানে কাস্টম এইচটিএমএল সাপোর্ট করে, তো এরকম একটি পেজ বিল্ডার তোমাকে নিতে হবে। আরেকটি যে বিষয় তোমার লাগবে সেটা হলো একটি গুগল ফ্রি অ্যাকাউন্ট এবং আপনার প্রপার্টি লিস্টিং করার জন্য গুগল শিট এবং গুগল এআই স্টুডিও থেকে ফ্রি জেমিনি যে এপিআই কি, এই জিনিসগুলোই কিন্তু শুধুমাত্র লাগবে। তো প্রথমে বলে রাখি আমি এই চ্যাটবোর্ডটি বানিয়েছি লোকাল সার্ভারে, তো তাই সম্পূর্ণ এটা সেফ। তো তাই যদি কোনো ভুল হয় তাহলে সেটি কিন্তু সম্পূর্ণ সেফ থাকবে, লাইভ হওয়ার কোনো ঝুঁকি থাকবে না। এবং আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো যে রিয়েল ওয়েবসাইটে যাওয়ার সময় আপনাকে কি কি পরিবর্তন করতে হবে। তো সবার প্রথমে আপনি একটি গুগল শিট তৈরি করবেন। এখানে যে এই কলামগুলো আছে যেমন প্রপার্টি নেম, লোকেশন, টাইপ, বেডরুম, প্রাইস, এরিয়া, অ্যামিনিটিস, পজিশন, ডেসক্রিপশন, তো এই সব জিনিসগুলো লিংক, এই জিনিসগুলো আপনি একটি শিটে রেডি করে রাখবেন, আপনার প্রপার্টি লিস্টিং করে রাখবেন। এবং তারপরে তো এরপরে আপনারা ফাইলে যাবেন, ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পরে শেয়ার অপশনে হোভার করার পরে এখানে দেখবেন পাবলিশ টু ওয়েব, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন শো করছে ওয়েব পেজ। তো ওয়েব পেজ থেকে আমাদের কমা সেপারেটেড ভ্যালু এটাই যেতে হবে, এটাই সিলেক্ট করতে হবে। এটা কেন সিলেক্ট করতে হবে, কারণ হলো আমরা ওয়েব পেজ যেটা আছে ওই ওয়েব পেজকে সিএসভি ফাইলে কনভার্ট করছি। সিএসভি ফাইলে কনভার্ট করার মানে হলো বট খুব সহজেই আমাদের এই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবে এবং আমাদের ভিজিটরের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী কিন্তু ডেটা শো করতে পারবে। আচ্ছা, ক্লোজ করার আগে আপনি এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে নেবেন, কন্ট্রোল সি করে কপি করে নিয়ে একটি নোটপ্যাডে সেভ করে রাখবেন, তারপরে ক্লোজ বাটনে ক্লিক করবেন। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, যদি ভবিষ্যতে আপনি চান যে আপনার এখানে আপনি নতুন ডেটা অ্যাড করতে চাইছেন, তো শুধুমাত্র আপনি নরমালি যেমন ভাবে ডেটা অ্যাড হয় তেমন ভাবে আপনি ডেটা অ্যাড করে দেবেন, করে দেওয়ার পরে সেভ করে রাখবেন। এর জন্য আপনাকে কিন্তু আর কোনো কোড চেঞ্জ করতে হবে না, অটোমেটিক কিন্তু ওটা আপডেট হয়ে যাবে এবং আমাদের যে চ্যাটবট আছে তো চ্যাটবট কিন্তু এটাকে অ্যাক্সেস করতে পারবে। দেখুন, এরপরে আপনি আপনার সার্চ বারে যাবেন, সার্চ বারে গিয়ে টাইপ করবেন aistudio.google.com। তো এটা সার্চ করলে এই যে গুগল এআই স্টুডিও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি আপনার লগইন না থাকে তাহলে অবশ্যই আপনি আপনার ফ্রি জিমেল দিয়ে এখানে লগইন করবেন। লগইন করার পরে আপনি সিমিলার কাইন্ড অফ ড্যাশবোর্ড আপনি দেখতে পাবেন। তো তারপরে এখানে দেখুন একটা চাবি চিহ্ন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্রিয়েট এপিআই কি এখানে ক্লিক করবেন। করার পরে আপনি ক্রিয়েট নিউ কি, এখানে আপনি নাম দিতে পারেন, নতুন নাম আপনি এখানে সিলেক্ট করতে পারেন যে রিয়েল এস্টেট
যদি আপনি অনেকগুলো এপিআই কি ব্যবহার করেন তো সেক্ষেত্রে নাম দেওয়াটা খুবই জরুরি। তো সেজন্য আপনি এখানে নাম দিতে পারেন রিয়েল এস্টেট চ্যাটবট। তো আপনি রিয়েল এস্টেট চ্যাটবট এই নামটি দেওয়ার পরে ক্রিয়েট এপিআই কিতে ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে আপনার কাছে একটি এপিআই কি আসবে। এখানে এপিআই কি ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। তো আপনি সিম্পল এখানে কপি কিতে ক্লিক করবেন এবং কপি হওয়ার পরে আপনি নোটপ্যাডে এই এপিআই কিটা সেভ করে রাখবেন। এবং এখানে যে প্রিফিক্স আপনি দেখতে পাচ্ছেন একিউ, এটা কখনো কখনো কিন্তু একিউ না হয়ে এআই দিয়েও কিন্তু শুরু হতে পারে। তো এটা কিন্তু কোনো বিষয় নয়, সমস্ত এপিআই কি কিন্তু কাজ করবে। আমাদের যে প্রজেক্টে আমরা কাজ করছি চ্যাটবট বানানোর জন্য, তো সমস্ত এপিআই কিন্তু কাজ করবে, ঠিক আছে। তো কপি এআই করে আমরা নোটপ্যাডে এটা সেভ করে রাখবো, তারপর এটা কেটে দেবো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলবো সেটা হলো এই এপিআই কি কিন্তু আপনি পাবলিকালি কারোর সাথে শেয়ার করবেন না। তো আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি আপনার সার্ভারে এই এপিআই কিটি পেস্ট করবেন। দেখুন এখানে যে এই যে পিএইচপি ফাইলটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে 2-3টে জিনিস আপনাকে অ্যাড করতে হবে। যেমন আপনার এপিআই কি অ্যাড করতে হবে, আপনার যে সিএসভি ফাইল যেটা আপনি ক্রিয়েট করেছেন সেটা অ্যাড করতে হবে, এবং আপনার ইমেল আইডি যেটা আছে সেটাও অ্যাড করতে হবে, এবং ওয়েবহুক যে ইউআরএল যেটা যেখানে আপনার লিড যাবে, মানে চ্যাটবটের সাথে যখন আপনার ভিজিটার ইন্টারঅ্যাক্ট করবে সেই যে লিড, যে কন্ট্যাক্ট ডিটেলস, সেই সমস্ত ইনফরমেশন যে শিটে যাবে, যে এক্সেল ফাইলে যাবে, সেই লিঙ্কটা আপনাকে অ্যাড করতে হবে। তো বেসিক্যালি 3 থেকে 4টে জিনিস আপনাকে এখানে অ্যাড করতে হবে। করার পরে কিন্তু আপনার যে ফাইলটা এটা কিন্তু রান করবে। তো একটু পরে আমি আপনাদের সেই প্রসেসটা দেখাবো। তো এই হলো সেই ফাইলটা। যেহেতু আমি লোকাল সার্ভারে করছি তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে আপনি এটাকে পেস্ট করবেন। তো আপনি আপনার public.html এখানে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন WP কন্টেন্ট বলে একটি অপশন আছে, একটি ফোল্ডার আছে WP কন্টেন্ট বলে। আপনি এই WP কন্টেন্টের উপরে ক্লিক করে এখানে দেখবেন এরকম ধরনের কিছু জিনিস আপনি দেখতে পাবেন। তো তারপরে আপনি একটি আলাদাভাবে নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করবেন, নিউ ফোল্ডার ক্রিয়েট করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন MU প্লাগইনস, MU-plugins অ্যাজ ইট ইজ, যেমন আছে ঠিক সেই রকম কিন্তু আপনি একটি ফোল্ডার ক্রিয়েট করবেন। এই MU প্লাগইনস এর মানে হলো আমরা ওয়ার্ডপ্রেসকে নির্দেশ দিচ্ছি যে এই প্লাগইনটা মাস্ট ব্যবহার করতে হবে। তো এই প্লাগইনটা কিন্তু আপনাকে আর ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড আছে সেখানে গিয়ে কিন্তু অ্যাক্টিভেট করতে হবে না, এটা অটোমেটিক এখান থেকে কিন্তু রান হবে। এবং এটাই কিন্তু আমাদের সিকিউর ব্যাকএন্ড হিসাবে কাজ করবে। যত সমস্ত এপিআই কি আছে বা যে সিএসভি ফাইলে যে লিঙ্ক আছে সমস্ত কিছু কিন্তু এই ফোল্ডারের ভিতরেই থাকবে এবং সেটা খুব সিকিউর থাকবে। এবার যে আসল গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি তোমাদেরকে বলবো সেটা হলো যে এই চ্যাটবোর্ডকে শুধুমাত্র একটা নর্মাল চ্যাটবোর্ড না বানিয়ে আমরা একটি লিড জেনারেশনের টুল হিসাবে ব্যবহার করব। আমরা একটি এমন সিস্টেম তৈরি করব যেখানে কোয়ালিফাইড লিড অটোমেটিক্যালি একটি গুগল শিটে চলে যাবে এবং আরেকটি আপনার মেলে যাবে। তো গুগল শিটে যেটা যাবে সেটা আপনার টিম অ্যাক্সেস করতে পারবে এবং মেলে যেটা আসবে সেটা আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো আপনি প্রথমে এরকম একটি আপনার যে প্রপার্টি লিস্টিং এর জন্য একটা ফাইল ক্রিয়েট করেছিলেন, ঠিক এই যে এক্সেল ফাইলটা আপনি ক্রিয়েট করেছেন গুগল শিটে, এর নিচে এখানে দেখবেন একটা প্লাস আইকন আছে। এই প্লাস আইকনে ক্লিক করার পরে লিডস বলে একটা আপনি ফোল্ডার ক্রিয়েট করবেন, এলটা ক্যাপসে দেবেন এবং যেমন আছে এখানে ঠিক তেমন ভাবে আরেকটি ফোল্ডার আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে কিছু ডেটা অ্যাড করবেন, যেমন টাইম স্ট্যাম্প, নেম, ফোন, ইন্টেন্ট, লোকেশন, প্রপার্টি টাইপ, বাজেট, বেডরুমস, টাইমলাইন, ফাইন্যান্সিং, ভিজিট ডেট, স্কোর, টেম্পারেচার। টেম্পারেচার মিনস এই যে লিডটা আসছে লিডটা হট না কোল্ড না নর্মাল, এটাকে ডিফাইন করবে। এটা অটোমেটিক্যালি চ্যাটবট ডিফাইন করবে যে আপনার লিডটা এর স্ট্রেংথ কতটা আছে, মানে কত কাস্টমারের ইন্টেন্ট কেমন আছে, মানে কি এখনই কিনতে চাইছে না 2-1 মাস পরে কিনতে চাইছে না একটু 5-7 মাস পরে 1-1.5 বছর পরে কিনতে চাইছে। তো এটা কিন্তু এই টেম্পারেচার মানে এটাই। এবং ওয়ান্স হিউম্যান, এটা কিন্তু যদি ইউজার চায় যে আমি কোনো হিউম্যানের সাথে কথা বলতে চাই তো সেক্ষেত্রে কিন্তু চ্যাটবট ওটা কালেক্ট করবে যে হ্যাঁ যে ইউজার বা ভিজিটার কিন্তু হিউম্যানের সাথে কথা বলতে চেয়েছিল। তো অটোমেটিক কিন্তু এটা চ্যাটবট অটোমেটিক্যালি কিন্তু এখানে ডেটাগুলো পাঠিয়ে দেবে। তো আপনি শুধুমাত্র এই যে নামগুলো শুধুমাত্র এইগুলো আপনি লিখবেন, লেখার পরে আপনি আপনার এক্সটেনশন বলে যে অপশনটা আছে এই এক্সটেনশনে এখানে ক্লিক করবেন। করার পরে অ্যাপ স্ক্রিপ্ট বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে যত কোড থাকবে অল সিলেক্ট করবেন, করার পরে সেটাকে ডিলিট করবেন। ডিলিট করার পরে এরকম ব্ল্যাঙ্ক হবে। তারপরে এই যে কোডটা আমি এখানে পেস্ট করছি এই কোডটা আপনাকে এখানে পেস্ট করতে হবে, ঠিক
ঠিক আছে। এটা এই সমস্ত কোডগুলো, যত কোড আমি এখানে ব্যবহার করছি, সমস্ত কিছু কিন্তু আমি ডিসক্রিপশন অথবা ফার্স্ট কমেন্টে, পিন কমেন্টে আমি দিয়ে দেবো। তো এর জন্য আপনাকে নতুন করে কোনো ইমেল সাবস্ক্রাইব করে আপনাকে এই কোড নিতে হবে না। তো এটা পেস্ট করার পরে আপনি ডিপ্লয় বলে একটি অপশন আছে, ডিপ্লয় ক্লিক করবেন, নিউ ডিপ্লয়মেন্টে ক্লিক করবেন। করার পরে এখানে সম্ভবত আমি তো আগে করেছি তাই জন্য এখানে শো করছে, আপনি সেটিংসে ক্লিক করবেন। ঠিক আছে, এই সেটিংসে ক্লিক করার পরে এখানে ওয়েব অ্যাপ বলে একটি অপশন পাবেন, এটা আপনি সিলেক্ট করবেন এবং ওয়েব অ্যাপ বলে যে অপশনটি আপনি পাবেন, পাওয়ার পরে এখানে নিউ ডেসক্রিপশন, আপনি এখানে রিয়েল এস্টেট চ্যাটবোট বলে আপনি একটা ডেসক্রিপশন দিতে পারেন, রিয়েল এস্টেট চ্যাটবোট। এবং এই যে ওয়েব অ্যাপ আছে এখানে মি করবেন, ঠিক আছে, এক্সিকিউট, এখানে ইউজার অ্যাক্সেসিং দ্য ওয়েব অ্যাপ, এটা নয়, মি, এটা সিলেক্ট করবেন এবং হু হ্যাজ অ্যাক্সেস, এখানে কিন্তু অ্যানিয়ন সিলেক্ট করবেন। ঠিক আছে, করার পরে ডিপ্লয় ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি যেহেতু আগে করেছি তাই জন্য আমি আর ডিপ্লয় করলাম না। তো এখানে ডিপ্লয় করার পরে আপনি একটি গুগলের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কটা কিন্তু আপনাকে নোটপ্যাডে সেভ করে রাখতে হবে। ঠিক আছে, এবং যদি অথেন্টিকেশন চায় তো সেক্ষেত্রেও কিন্তু আপনি গুগলকে অথেন্টিকেশন দেবেন যে গুগলের যে এই যে অ্যাপ স্ক্রিপ্ট, এটা কিন্তু আপনার মেলকে অ্যাক্সেস করতে পারে। তো এই যে অ্যাপ স্ক্রিপ্টে এইখানে যে এই কোডটা দিয়েছি, এটার মানে হলো আমরা যে প্রপার্টিতে গিয়ে একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম লিড, তো এইখানে কিন্তু এই লিডগুলো যে আসবে সেই যে প্রসেসটা সেটা কিন্তু আমরা এখান থেকে কমপ্লিট করলাম। মানে এটা দেওয়ার পরেই কিন্তু চ্যাটবোট আমাদের ইউজারের ডেটা সেটা কিন্তু আমাদের লিড হিসাবে পাঠাবে আমাদের এক্সেল শিটে। ঠিক আছে, তো আমরা কিন্তু একদম শেষের ধাপে চলে এসেছি। এরপরে কি করতে হবে, আপনি আপনার ওয়ার্ডপ্রেস যে ড্যাশবোর্ড আছে সেখানে যাবেন এবং পেজে যাবেন, অল পেজে, হোম পেজ, এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করবেন, ওপেন ইন নিউ ট্যাব। তো আপনার এলিমেন্টারের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডটি খোলার পরে আপনি এখানে সার্চ উইজিটে গিয়ে সার্চ করবেন HTML। সার্চ করার পরে এই যে উইজিটটা আপনি দেখতে পাচ্ছেন, এটা ড্র্যাগ করে আপনি হিরো সেকশনে যে কোনো এক জায়গায় আপনি ছেড়ে দেবেন। এরপরে আমি যে আপনাকে কোডটা দিচ্ছি সেটা এখানে পেস্ট করবেন। এই যে কোডটা, এই কোডটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। এই কোডটা পেস্ট করার পরে আপনি পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার পরে আমরা যদি প্রিভিউ অপশনে যাই, এরকম একটা চ্যাটবোটের একটা অপশন আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। তো এরপরে যে এপিআই কিটা আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এপিআই কিটা আপনি এখানে পেস্ট করবেন এবং করার পরে যে প্রথম যে সিএসভি যে ইউআরএলটা ছিল যেটা আমাদের চ্যাটবোটকে অ্যাক্সেস করবে, যে প্রপার্টি যে লিস্টিং, যে আপনি প্রপার্টি লিস্ট করেছেন এবং যেটা আপনার ওয়েব পেজ, যেটা আমরা ওয়েব পেজ থেকে সিএসভি ফাইলে কনভার্ট করেছিলাম, সেই যে ইউআরএলটা সেটা এইখানে পেস্ট হবে। এখানে দেখুন প্রপার্টি সিএসভি ইউআরএল, এটা এখানে পেস্ট হবে। এখানে কিন্তু আপনার ইমেল আইডি, যে ইমেল আইডিতে আপনি আপনার ইউজারের ডেটা চাইছেন সেই ইমেল আইডিটা আপনি এখানে পেস্ট করবেন, যে ইমেল আইডিতে আপনি যে লিডের ইনফরমেশন চাইছেন। এবং শেষে এই যে দেখতে পাচ্ছেন শিট ওয়েব হুক ইউআরএল, এটা মানে হলো তো যে ডেটা, যে চ্যাটবোট যে ডেটা ইউজারের কাছ থেকে কালেক্ট করেছে বা ভিজিটরের কাছ থেকে যে ডেটা কালেক্ট করেছে সেই ডেটাটা আপনাকে পাঠাবে যে কোন কোন ডেটা এসছে। তো সেই যে ইউআরএলটা আমরা এই যে অ্যাপ স্ক্রিপ্ট থেকে এই যে ডিপ্লয় করার পর এখান থেকে একটা ডেটা পেয়েছিলাম, তো এই যে সেই লিঙ্কটা কিন্তু আমাদেরকে এইখানে পেস্ট করতে হবে। করার পরে আমাদের যে ফাইলটা আছে, ফাইলটা সেভ অ্যাজ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে টেক্সট ডকুমেন্টস এটা আছে, এটাকে অল ফাইল করতে হবে। করার পরে এই যে নামটা আছে ঠিক এক্স্যাক্টলি এই নামটাই আপনাকে দিতে হবে, REA-chatbot.php। করার পর এটিকে সেভ করতে হবে। এবং আরেকটা বিষয় যেটা আছে চ্যাট উইজিট, যে HTML কোডটা আমরা এখানে পেস্ট করেছি, সেই HTML কোডটা কিন্তু আমাদের এখানে পেস্ট করতে হবে। এইটুকুই কাজ, আর কোনো কিছু না। এরপরে কিন্তু আমরা টেস্ট করে দেখব লাইভ যে আমাদের এই চ্যাটবোটটা কাজ করছে কিনা। এখানে আমাদের চ্যাটবোট শো করছে, আমরা চ্যাটবোটের উপরে ক্লিক করব। ক্লিক করে আমি এখানে লিখব, হাই, আই ওয়ান্ট টু বাই এ প্রপার্টি। তো ও কিন্তু রিপ্লাই দিয়েছে, গ্রেট, বাইং এ প্রপার্টি ইন কলকাতা ইজ ওয়ান্ডারফুল ডিসিশন, হুইচ লোকেশন ইন কলকাতা ডু ইউ প্রেফার সাচ অ্যাজ নিউ টাউন, রাজারহাট, সল্টলেক। তো আমি এখানে লিখব, আই ওয়ান্ট টু বাই এ প্রপার্টি ইন নিউ টাউন, মাই বাজেট ইজ 70 lakhs। তো দেখো ও কিন্তু রিপ্লাই দিয়ে দিয়েছে, উই হ্যাভ এ ফ্যান্টাস্টিক অপশন নিউ টাউন। যাই হোক, এখানে কিছু ডেটা এখানে দিয়ে দিয়েছে যেটা আমরা সিএসভি ফাইলে আপলোড করেছিলাম, 2 BHK অ্যাপার্টমেন্ট 65 lakhs-এ
এটা কোথায়, গ্রিন রেসিডেন্সি নিউ টাউনে। তো আমি এরপরে ওকে লিখবো নো আই ওয়ান্ট এ 2 bedroom ফ্ল্যাট বাট ইট শুড বি রেডি টু মুভ, এন্টার। তো দেখি এরপরে ও কি রিপ্লাই করে। তো ও কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে যে রেডি টু মুভের যে অপশান আছে, রেডি টু মুভ যে প্রজেক্টগুলো আছে সেগুলো কিন্তু ও এখানে দিয়ে দিয়েছে। আচ্ছা, এরপরে আমি যদি ওকে লিখি ক্যান আই ভিজিট দ্য প্লেস, তো দেখো ও কিন্তু তারপরে কি বলছে, অ্যাবসলিউটলি। এখানে কিন্তু আমার নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার এসব চাইছে। সো আমি এখানে লিখবো মাই নেম ইজ সৈকত, মোবাইল নাম্বার 9007320194। তো দেখো ও কিন্তু নোট করে নিয়েছে যে এই যে কন্ট্যাক্ট ডিটেলসটা এটা সেভ করেছে। এবার কিন্তু ও আরো রেফার করছে, হোয়াট প্রেফার ডেট অর ডেজ ওয়ার্ক বেস্ট ফর ইউ টু ভিজিট প্লাম স্প্রিংস রেসিডেন্সি। তো আমি ওকে লিখলাম আই উইল ভিজিট 1st September। ওকে, তো ও আমাকে কিন্তু রেসপন্স দিয়ে দিয়েছে যে পারফেক্ট। তো 1st September ও এটা ফিক্সড করবে। ও টাইম জানতে চাইছে, কনফার্ম দ্য এক্সাক্ট টাইম অ্যান্ড শিডিউল। ইন দ্য মিন হোয়াইল উই উইল বি নিডিং এনি হোম লোন অর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর দিস পারচেস। তো ও আমাকে কিন্তু ফিনান্সিয়াল যে হেল্প সেটাও কিন্তু করার জন্য বলছে যে লোন ফোন কোনো কিছু লাগবে কিনা। তো দেখো মোটামুটি এটা হলো আমাদের যে চ্যাটের যে প্রসেস, আমরা এই চ্যাট করেছি ওর সাথে, ওর এই রিপ্লাই দিয়েছে। এবার আমরা একটু চেক করে নিই যে আমরা যে চ্যাটটা করেছি, যে ডেটা দিয়েছি সেই ডেটাটা এক্স্যাক্টলি আমাদের ইমেলে এবং আমাদের যে স্প্রেডশিট আছে সেখানে পৌঁছেছে কিনা। তো আমরা আমাদের, যেহেতু আমি লোকাল সার্ভার ব্যবহার করছি, তো দেখো ও কিন্তু এখানে লিড দিয়ে দিয়েছে রেডি টু মুভ। এই ফ্ল্যাট আমি চাইছি, 1st September আমার ভিজিট আছে, ঠিক আছে, হট লিড 70 লাখ টাকা বাজেট। তো ও তো আমাকে ইমেলে দিয়ে দিয়েছে। এবার দেখি আমাদের স্প্রেডশিটে এটা দিয়েছে কিনা। তো আমরা লিডসে যাব, লিডসে গিয়ে দেখব আমরা 70 লাখ বলেছিলাম। তো হ্যাঁ, 1st September এটা ভিজিট ডেট, রেডি টু মুভ 70 লাখ, সৈকত সরকার, ইন্টেন্ট বাই, লোকেশন রাজারহাট, এবং সমস্ত কিছু কিন্তু দিয়ে দিয়েছে। তো মোটামুটি আমাদের যে চ্যাটবট আছে এটা কিন্তু পারফেক্টলি কাজ করছে। তো আমি তো এটা লোকালি ব্যবহার করেছি। তো আপনি যখন রিয়েল ওয়েবসাইট এটা ব্যবহার করবেন তো অবশ্যই আপনার ডোমেন নাম পরিবর্তন করে দেবেন এবং যে লাইভ সার্ভার থাকবে সেই লাইভ সার্ভারের ফাইল ম্যানেজারে গিয়ে এটা আপলোড করবেন, ঠিক আছে। এবং লোকাল হোস্ট থেকে অনেক সময় আমাদের যে ইমেল আমরা দিই সেই ইমেলে ট্রিগার হয় না। তো এটা কোনো কিন্তু ইস্যু নয়, এটা আপনি যখন লাইভ সার্ভারে করবেন ও অটোমেটিক কনফিগার, ও কিন্তু অটোমেটিক আপনার ইমেলেই ডেটাটাকে সেন্ড করবে। তো এই বিষয়ে কোনো সমস্যা হবে না। আর প্রথমত যে বিষয়টা আমি বলে রাখি, এই যে ফ্রি আমরা যে এপিআই কিটা ব্যবহার করেছি, এই এপিআই কিটা কিন্তু আনলিমিটেড নয়। তো আপনাদের ওয়েবসাইটে অনেক বেশি যদি ট্রাফিক থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই চ্যাটবোর্ডটি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। তার জন্য আপনাকে এপিআই কি এর জন্য কিন্তু পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এবং দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হলো স্ক্রিনে কখনো লাইভে বা কাউকে কখনো আপনি আপনার এপিআই কি আছে সেটাই কিন্তু শেয়ার করবেন না। দেখুন, সঠিকভাবে যদি আপনি এই সিস্টেমটি তৈরি করতে পারেন না তো আপনার কিন্তু প্রতি মাসে মাসে হাজার হাজার যে টাকা খরচ হয় সেটা কিন্তু সেভ হয়ে যাবে। এবং এই সিস্টেমটা সম্পূর্ণ ফ্রিতে হয়, আমি আপনাদেরকে ফ্রিতেই দেখালাম। যদি কোনো সমস্যা হয় আপনাদেরকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার সমস্যা হয়েছে, আমি সবসময় কমেন্টে রিপ্লাই করি, ঠিক আছে। যদি চ্যানেলে আপনি নতুন থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যদি আপনার মনে হয় যে হ্যাঁ এই ভিডিওটি আপনাকে হেল্প করেছে। আর যদি এই ভিডিওটি আপনার সময় এবং টাকা দুটোই বাঁচিয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনার মতামত, যদি কোনো সমস্যা হয় সেটাও জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।